সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা এখন হায়াতুন নবী, ওফায়াতুন নবী অর্থাৎ মরা নবী আর জিন্দা নবী, যে নবী, যে রাসূল মক্কায় জন্ম নিয়ে মদিনায় ইন্তেকাল করেছেন, সেই পক্ষে একজন গুণগান গাবেন। আর যিনি সেই সৃষ্টি হতে প্রলয় পর্যন্ত যিনি সর্বদা আছেন, সেই নবীর অংশ একজন গাবেন। তাই আমার পক্ষ সেই জিন্দা নবী আর আমার প্রতিদ্বন্দ্বী গাবেন মরা নবী অর্থাৎ ওফায়াতুন নবী। এই নিয়ে আমরা আমার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সিদ্দিক দেওয়ান এবং আমি মাখন দেওয়ান পালা শুরু করছি। ওরে এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা করিয়াছেন রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। শুনলে খোদার আজবে কাহিনী, কত অজ্ঞানী লোক হয়ে যায় জ্ঞানী। শুনলে খোদার আজবে কাহিনী, কত অজ্ঞানী লোক হয়ে যায় জ্ঞানী। নিরাকারে ছিলেন গান, নিরাকারে ছিলেন গড 90,000 ইয়ার্স একেলা ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। যেমন আধারে রাতে চাঁদ উঠিলে চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়ালে। মেঘেলা রাতে চাঁদ উঠিলে চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়ালে। মোহাম্মদকে সৃজন করে, মোহাম্মদকে সৃজন করে নামবাগে মাওলায় লুকি দিলা ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ। রাসূল আমার বেহেশতের ফুল, এই কথাটি কাবি নয় ভুল। রাসূল আমার বেহেশতের ফুল, এই কথাটি কাবি নয় ভুল। সহস্র গুণ বেটার দেনদিস, সহস্র গুণ বেটার দেনদিস। দিস মুহাম্মদ কামলে ওয়ালা ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। দুনিয়াটা একটা ক্রিকেট বটে, ওয়ানলি গড রাসূল কি ওয়াস্তে। দুনিয়াটা একটা ক্রিকেট বটে, ওয়ানলি গড রাসূল কি ওয়াস্তে। যিনি হবেন রিকমান্ডার, যিনি হবেন দলপতি, রাথায় সরের বেলা ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। এবার আমার প্রশ্ন,
আমার সেই নবী, আমার সেই রাসূল সৃষ্টি হতে প্রলয় পর্যন্ত বলবৎ থাকবে। তোমার যে নবী মক্কায় জন্মগ্রহণ করেছে, আমার জিজ্ঞাসা, তিনি বাবার পেশানিতে গেলেন কিভাবে, এবং বাবার পেশানি হইতে মাতৃ উদরে গেলেন কিভাবে, এবং দুনিয়ার বুকে তাওয়াল্লাত হলেন কিভাবে? আমাদের মতো কি তাওয়াল্লাত হয়েছে, না তার মধ্যে ভিন্ন আছে? ও হে দয়াল প্যারে মাইতি, তোমার বান্দাকে করে দাও খাতি। ও হে দয়াল প্যারে মাইতি, তোমার বান্দাকে করে দাও খাতি। ভাবিকিনি মিনতিটি, ভাবিকেরি মিনতিটি পার করিও ঠেকার বেলা। ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ, ইয়া মুহাম্মদ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা করিয়াছেন রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের পালা হবে হায়াতুন নবী এবং উফায়াতুন নবী। আমার সঙ্গে যিনি পালা করবেন তিনি গাবেন হায়াতুন নবী এবং আমার ভাগে পড়েছেন উফায়াতুন নবী। তাই আমি সেই উফায়াতুন নবীর উপরে ভিত্তি করে একটি গান আপনাদের সম্মুখে রাখছি। আরে ব্যস্ত পাশে নূরের গাছে, ব্যস্ত পাশে নূরের গাছে ফুটলো নবীন ফুল। আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল। আরে ব্যস্ত পাশে নূরের গাছে, ব্যস্ত পাশে নূরের গাছে ফুটলো নবীন ফুল। আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল। সেই ফুল মক্কা নগর আসলো চলিয়া, আব্দুল্লাহ ঘাম লইল হাতেতে পাইয়া। রে মক্কা নগর আসলো চলিয়া, আব্দুল্লাহ ঘাম লইল হাতেতে পাইয়া। আব্দুল্লাহর পেশানিতে, আব্দুল্লাহর পেশানিতে হইল সমতুল। আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল। ভাগ্য গুণে বিবি আমেনা উদরে স্থান দিলেন দিনের মুস্তাফায়। রে ভাগ্য গুণে বিবি আমেনা উদরে স্থান দিলেন দিনের মুস্তাফায়। বিবি কুলে পাইল চাঁদের আলো, কুলে পাইল চাঁদের আলো, দিনেরই মাকবুল। আমার মুহাম্মদ রাসূল, আমার হালিম বলে ভাবি রাত্র দিন। আমার নবী বিনে কি হবে আর উম্মতের জাবিন। রে হালিম বলে ভাবি রাত্র দিন। আমার নবী বিনে কি হবে আর উম্মতের জাবিন। নবী চার তরিকায় দিলেন তালকিন, চার তরিকা দিলেন তালকিন, দিনেরই মাকবুল। আমার মুহাম্মদ রাসূল, আমার
বলেছেন যে তোমার উফায়তুন নবী যে জন্মগ্রহণ করেছে কিভাবে, এই আব্দুল্লাহ তাকে কিভাবে পাইলেন এবং মা আমেনা কিভাবে পাইলেন এবং সে কিভাবে দুনিয়ার বুকে জন্মগ্রহণ করছেন সেইটার ভাব কি। আমার আল্লাহ বলে জিব্রাইলের ঠাই, শোনো শোনো জিব্রাইল তোমারে জানাই রে, আল্লাহ বলে জিব্রাইলের ঠাই, শোনো শোনো জিব্রাইল তোমারে জানাই, এই যে ব্যস্ত পাশে নূরের গাছে ফুল ফুইটাছে তাই, এই ফুল নিয়ে চলে যাও না তোমাকে শুধাই, ফুল নিয়ে চলে যাও না তোমাকে শুধাই। আল্লাহর হুকুম পাইয়া জিব্রাইলে কিবা কর্ম করে ধীরে ধীরে চলে গেলেন মদিনার শহরে। মদিনাতে যাইয়া জিব্রাইল দেখিবারে পায় সেই জায়গায় ছিলেন সেই আব্দুল্লাহ বলি যে সবাই। আব্দুল্লাহর কাছে নিয়া ফুল যখন ধরিল, আব্দুল্লাহর নাসিকায় ফুল লাগাইয়া দিল, তখন আব্দুল্লাহ ঘ্রাণ লইল তাই। আমার দিনের নবী আব্দুল্লাহর পেশানিতে যায়। আব্দুল্লাহর পেশানিতে যখন গেল ভাই, মা আমেনা দেখতে পেল সবাতে জানাই। মা আমেনা যখন নাকি দেখিবারে পায়, দেখে আব্দুল্লাহর কপালিতে নূরটা জিল্লা চমকায়। আব্দুল্লাহর কপালে দেখতে পেলেন যে নূরটা জিল্লা ঝিলিক মারতেছে। এই নূরতাজিলা যখন ঝিলিক মারতেছে, এই দেখিয়া মা আমেনা কি করলেন, তার কপালে গিয়া চুম্বন দিলেন। কপালে চুম্বন দেওয়ার সাথে সাথে সেই নবী মা আমিনার গর্ভে চলে গেলেন। এখন সে ভূমিষ্ঠ হয়েছেন কিভাবে, সেইটা ভূমিষ্ঠ হয়েছেন মা আমেনার। আমরা যেভাবে ভূমিষ্ঠ হই সেইভাবে সে ভূমিষ্ঠ হন নাই, সে ভূমিষ্ঠ হয়েছে মা আমেনার নাভি হইতে। এই তো আপনার একটি কথা জিজ্ঞাসা ছিল, ধীরে ধীরে আমার কথা বলা হইয়া গেল। এই তো আপনার একটি কথা জিজ্ঞাসা ছিল, আপনার কথা এইবারে মীমাংসা হলো। এখন আমারও জিজ্ঞাসা এলো, আমারও জিজ্ঞাসা এলো, বলেন মুলামুল আমার মোহাম্মদ রাসূল আমার ব্যস্তবাসা নূরের কাছে। তিনি একটা গান গাইলেন যে এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। হ্যাঁ, ওনার কথাটা হইল যে নবী নূরের নবী, সে নূরের দ্বারাই জন্মগ্রহণ করেছেন না। আমি বলি যে একজন মানুষের দ্বারাই সে জন্মগ্রহণ করেছে, তার রক্ত মাংস আছে, সে দুনিয়ার বুকে আইসা ভাত মাছ খাইছে। তাই বলি আমার মরা নবী সে মরে গেছে। যদি আপনার নবী জিন্দা থাইকা থাকে তাহলে আমার জিজ্ঞাসা, আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা এবং দাদার নাম আব্দুল মোতালেব, নানার নাম ওহাব জহুরি। আমার জিজ্ঞাসা যে আপনার হায়াতুন নবীর বাবার নাম কি এবং দাদার নাম কি এবং আপনি বলবেন তার নানার নাম কি। আমার জিজ্ঞাসা, যদি আপনার নবী হায়াতুন নবী হয়ে থাকে, আমার উফায়াতুন নবী সে মারা গেছে, সে নাই। এই তো আমার রইল জিজ্ঞাসা, সুন্দর মতন আমার কথা বলিবেন এখন। এই তো আমার রইল জিজ্ঞাসা, সুন্দর মতন আমার কথা বলিবেন এখন। আমার এই পর্যন্ত রইল কথা, এই পর্যন্ত রইল কথা, করবেন সমতুল আমার মোহাম্মদ রাসূল, আমার মোহাম্মদ রাসূল। ব্যস্তবাসা নূরের কাছে ফটল নবীন
আমার মোহাম্মদ রাসূল, আমার মোহাম্মদ রাসূল। সুধীমণ্ডলী, আমার প্রতিদ্বন্দ্বী যেভাবে কর্চা দিয়ে গেছেন, আমি চেষ্টা করব তার প্রশ্নগুলি মীমাংসা দেওয়ার জন্য এবং তার কিছু কথা বলার জন্য। যেভাবে উনি তুলনা দিয়েছেন, আমি একটি কথাও ভুলি নেই, চেষ্টা করব তার কথাগুলির মীমাংসা করার জন্য। আহা দেয়া হাম্মদ মাঝে দিয়াছে লুকি, হায় রে আহা দেয়া হাম্মদ মাঝে দিয়াছে লুকি। ওরে মোহাব্বতে মোহাম্মদ, মোহাব্বতে মোহাম্মদ মাসুক আশিকি, আহা দেয়া হাম্মদ মাঝে দিয়াছে লুকি। কোরআনের ডান তরফে আলিফ লাম মিম তিন হরফে, কোরআনেরই ডান তরফে আলিফ লাম মিম তিন হরফে একে তিন হয়, তিনে একের একে তিন হয়, তিনে একে রয় মাখামাখি। আহা দেয়া হাম্মদ মাঝে দিয়াছে লুকি। আলেপ তো একেলা ছিল, তাই আমার কথা এসেছে আল্লাহ সর্বপ্রথম একা ছিলেন। আকাশ জমিন চন্দ্র সূর্য পৃথিবী কিছুই ছিল না, আরশ কুরসি লৌহ কলম কিছুই ছিল না। গুপ্ত ধনাগারে আল্লাহ গোপন ছিলেন। সেই গোপন হতে ইশকের আয়নাতে নিজের রূপ দর্শন করে তার অঙ্গ হতে নূর তাজিল্লি ঝরে পড়ে। সেই নূরই হলেন আমার মোহাম্মদী নূর, যাকে কোরআন প্রমাণ করেছে। প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, হে নূর বলো তুমি কি আর আমি কি? নূর তাকে তাজেম ভরে সিজদা করেছেন, বলেছেন ইয়া কালুবালা, হ্যাঁ তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি। সেই মোহাম্মদী নূর, তাই আমার গান ছিল এই পৃথিবীর আগে পয়দা করিয়াছেন রাসূলুল্লাহ। সেই রাসূল, যে রাসূল আকাশ জমিন চন্দ্র সূর্য ফেরেশতা তথা আসমান আরশ কুরসি লৌহ কলম কিছুই হয় নাই, তখন যে নবীর জন্ম হয়েছিল সেই নবী। তাই হাদিস বুখারীতে প্রমাণ করেছে আওয়ালামা খালাকালা হে নূরি, সর্বপ্রথম আমার রাসূলের নূর সৃজন। সেই নবীর কথা আমি বলছি। আলেপ তো একেলা ছিল, লামে খবর প্রকাশিল। আলেপ তো একেলা ছিল, লামে খবর প্রকাশিল। মিমের পর্দা উঠাইল রে, মিমের পর্দা উঠাইল, তাতেই রূপ দেখি। আহা দেয়া হাম্মদ মাঝে দিয়াছে লুকি। নাম ভাগ রেখে নিরাকার, প্রেম ভাগে হইল প্রচার। নাম ভাগ রেখে নিরাকার, প্রেম ভাগ হইল প্রচার। সৃষ্টি হলো পঞ্চ আত্মার, সৃষ্টি হলো পঞ্চ আত্মার পাঞ্জাতন পাখি। আহা দেয়া হাম্মদ মাঝে দিয়াছে লুকি। বেশ, তার বাবার নাম যে মরা নবী, তার বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মোতালেব, নানার নাম হাবজুর। আমাকে প্রশ্ন করেছে তোমার জিন্দা নবীর বাবার নাম কি? আমি বলতেছি সেই নবী জন্ম হয় নাই, তার বাবার প্রয়োজন নাই। বাবার প্রয়োজন নাই তো দাদার প্রয়োজন নাই। তাই আমার আল্লাহ বলেছেন যে আমি কারো গর্ভে জন্ম হইনি, আমি কাবার পিতাও নাই মাতাও নাই, আমার নূরে রাসূলকে সৃষ্টি করেছি। বাবা বুঝতে হবে সৃষ্টি কি বস্তু আর জন্ম কি বস্তু। বাবার বীজ আর মার রস, বাবার এক রস মার চৌরস, এই পঞ্চরস রস, এটা হলে। আর সৃষ্টি যেমন এই যে দোতারাটা বা এই বেহালাটা আমি নিজে বানিয়েছি,
তাহলে এটাকে আমি সৃষ্টি করেছি, এটার মারও দরকার হয়নি, বাবার দরকার হয় না, যার জন্য বাবারও নামের দরকার নাই, মারও নামের দরকার নাই। নাই তাহার পিতা মাতা, ওরে নাই সেই নবীর জন্মদাতা, নাই সেই নবীর পিতা মাতা, নবী নাকার জন্মদাতা সৃষ্টি করলেন সাই পিতাদার সৃষ্টি করলেন সাই পিতাদা দলিলে দেখি, আহা দেয়া মোহাম্মদ মাঝে দিয়াছে লুকি। বিশ্বাসের এক তরু মাঝে বসিল ময়ূর সাজে, বিশ্বাসের এক তরু মাঝে বসিল ময়ূর সাজে, নিজেরে দে খিয়া নিজের নিজেরে দে খিয়া নিজে হইল আসে কি, আহা দিয়া মোহাম্মদ মাঝে দিয়াছে লুকি। আশেকে হইয়া ফানা বানাইলেন মাসুক দেওয়ানা, আশেকে হইয়া ফানা বানাইলেন মাসুক দেওয়ানা, পঞ্চপ্রেমের উদ্দীপনার পঞ্চপ্রেমের উদ্দীপনা তাতেই দেখি, আহা দেয়া মোহাম্মদ মাঝে দিয়াছে লুকি। তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি খালি জবাব করো। 6 মাসের গর্ভে যখন ছিলেন তখন রাসূলের পিতা মারা গেলেন, 6 বছরের বাচ্চা যখন ছিলেন তখন তার মাতা মারা গেলেন। আমার জিজ্ঞাসা না, শিশুকালেই তাকে এমনিভাবে এতিম করা হইল কেন? অনেক গায়কে গিয়ে ফিরে যে এতিম হইয়া সে এতিমের দুঃখ বুঝেছে, মূলের কথা কি? এটা তো গায়কের মুখের কথা, মূলের কথা কি? তার মাতা পিতা সরায় নিলেন কেন? আবার ওহাব জোহরি তার নানা, আব্দুল মোতালেব তার দাদা। তাই আমার প্রশ্ন, তুমি জবাব করো তো, হায়শরের দিন এই ওহাব জোহরি, আব্দুল মোতালেব, আমেনা আর আব্দুল্লাহ তাদেরকে সুপারিশ করবে কি? বলো দেখি হায়শরের দিনে জিজ্ঞাসে দিনহীনে, বলো দেখি হায়শরের দিনে জিজ্ঞাসে দিনহীনে, ওরে সুপারিশ কে করে নবী বিনে, সুপারিশ কে করে নবী বিনে, বলো না দেখি, আহা দেয়া মোহাম্মদ মাঝে দিয়াছে লুকি। বাবা আজকালকার জমানা ভালো না, আসল সোনা পরে কেমিক্যালের কাছে যাওয়া যায় না। কেমিক্যাল যারা পরে দেখেন কত চকচক করে, আর আসল সোনা ওই কেমিক্যালের কাছে চলে না। জমানা তো ভালো না, সব নকলের দখল চলছে আজকাল, আসল জিনিস বাদ। তাই আমি বলতে চাই, আমার নবী আসল নবী। তোমার নবী মরে গেছেন, যে মাত্র 63 বছর পৃথিবীর বুকে ছিলেন, আর আমার নবী সৃষ্টি হইতে প্রলয় পর্যন্ত থাকবেন, আছেন, সর্বদা থেকে যাবেন। তাহলে এটা আসল। নকল নিয়ে এটা টানাটানি করবে না, নকলের কোনো দাম নাই, নকলের দখল নাই, নকল 2 দিনের। এই পর্যন্ত রইল ধরা, সবার মধ্যে করো সারা, এই পর্যন্ত রইল ধরা, সবার মধ্যে করো সারা, ভেঙ্গে বলো মূল মাজেরা, ভেঙ্গে বলো মূল মাজেরা, সবাতে দেখি, আহা দেয়া মোহাম্মদ মাঝে দিয়াছে লুকি। ওরে মোহাব্বতে মোহাম্মদুর মোহাব্বতে মোহাম্মদ নূর মাসে আশিকি, আহা দেয়া মোহাম্মদ মাঝে দিয়াছে লুকি, আহা দেয়া মোহাম্মদ মাঝে দিয়াছে লুকি। দেশের পালে সোনার মানুষ উদয় আরব দেশেরে, চলছে বনের পাশে রাখালিয়ার বেশেরে। দেশের পালে সোনার মানুষ নবীজি দেখালেন সুপথ, যার নাম শরীয়ত তরিকত,
আর হাকিকত মারফত চার তরিকার নবী আমার, চার তরিকার নবী আমার কুরাইশ বংশে আসে রে, কুরাইশ বংশে আসি রাখালিয়ার বেশে রে, বেশের পালে সোনার মান। নবী আমার মেষের রাখাল নয়, বকরি চড়াইতেন নিশ্চয়, মেঘে তার সূর্যের তাপ নিবায়, বাগে তার বকরিটা ফিরায়, আরে বাতাস করে ফনা ধরে, বাতাস করে ফনা ধরে, সর্বকাশে এসে রে, সর্বকাশে এসে রাখালিয়ার বেশে রে, মেষের পালে শুধু তিনি মেষের রাখাল নয়, উম্মতকে তরাবেন নিশ্চয়, শুধু তিনি মেষের রাখাল নয়, উম্মতকে তরাবেন নিশ্চয়, আরে তাই দেওয়ানে তাহার আসে, তাই দেওয়ানে তাহার আসে, ঘুরছে দেশে দেশে রে, ঘুরছে, আরে তাই দেওয়ানে তাহার আসে, আরে দেওয়ান খালে কয় পেরেশান, তারে পাইবার আসে রে, তারে পাইবার আসে রাখালিয়ার বেশে রে, মেষের পালে আমার কাছে করে জিজ্ঞাসন, আমি করিব শ্রবণ। আমাকে জিজ্ঞাসা করেছেন যে রাসূল শিশু রাইখা তার মাথা পিতা কেন মারা গেলেন। মা আমেনা 6 বৎসরের রাইখা মারা গেলেন এবং আব্দুল্লাহ শাম শহরে খেজুরের ব্যবসা করতেন, সেইখানে 6 মাসের যখন রাসূল গর্ভে ছিলেন, এই 6 মাসের কালে রাইখা আব্দুল্লাহ শাম শহরে মারা গেলেন। এখন ওনার জিজ্ঞাসা হইল যে নবীর মা বাপ কেন শিশুবেলা মারা গেলেন। তার উদ্দেশ্য হইল যে নবী হইলেন নূরের নবী, আর নবী হইল নুরিতন, আর তার মাথা পিতা হইল খাকের স্তন। এখন সেই নুরিতন তো কোনোদিন খাকের স্তনের খেজমত করতে পারে না, সেই জন্য আল্লাহ পাক তাদেরকে উঠায় নিয়ে গেলেন এবং নবী বললেন যে হে আমার উম্মতগণ যারা আছো, আমি তো আমার মাথা পিতার খেজমত করতে পারি নাই, তবে তোমরা এই মা বাবার খেজমত করবা, এই আমার আদেশ তোমরা পালন করবা। এই তো তাহার ছিল জিজ্ঞাসন, আমি করিলাম পূরণ। আমার আর এক কথা জিজ্ঞেস করে, আর এক কথা জিজ্ঞেস করে, কৈশবার সরকাশে রে, কৈশবার সরকাশে রাখালিয়ার বেশে রে, নবীজি দেখালেন সুপথ, যার নাম শরীয়ত তরিকত, আর হাকিকত মারফত, আরে 4 তরিকার নবী আমার, 4 তরিকার নবী আমার কুরাইশ বংশে আসে রে, কুরাইশ বংশে দেশের কালে
কথা করে জিজ্ঞাসা, আরেকটি জিজ্ঞাসা তার যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মাথা পিতা, আল্লাহ বলবে, ওনার জিজ্ঞাসা হইল তার মাথা পিতার সুপারিশ কে করবে? সে কি করবে না? হ্যাঁ, সে কি করবে? আল্লাহ বলবেন যে দোস্ত, তুমি কি তোমার উম্মত চাও না মাথা পিতা চাও? তখন রাসূল বলবে, জি আল্লাহ পাক, আমার মাথা পিতাকে তোমার রাহে রেখে দিলাম, আমি আমার উম্মত চাই, কিন্তু আমার মাথা পিতা চাই না, এইটা তোমার দয়া। তখন আল্লাহ পাক কি করবেন? সেই রাসূলের আজিজি মিন্নতিতে তখন তার মাথা পিতাকে রাসূলের সুপারিশের মধ্যে গণিত করে নেবেন। তবে এই তো তাহার ছিল জিজ্ঞাসা, আমি করিলাম পূরণ। আরে এখন আমার জিজ্ঞাসা এলো, বলিবেন আসরে রে, বলিবেন আসরে, রাখালিয়ার বেশে রে, মেষের পালে সোনার মানুষ, মেষের পালে। এখন আমার জিজ্ঞাসা যে আমার নবী সে বিয়ে শাদী করছে, আমার নবীকে দেখা গেছে এবং আমার নবীর রওজা আছে, এখন আপনার নবী কোথায়? তাকে তো দেখা যায় না, তার কি কোনো চিহ্ন আছে? না, তার কোনো রওজা শরীফ আছে? যদি তার কোনো চিহ্ন বা কোনো ছেলে বা মেয়ে, নবী বিয়ে করছে, তার ছেলে মেয়ে ছিল, সম্পূর্ণই ছিল, কিন্তু আপনার নবীর তো কিছু দেখা যায় না। যদি আপনার নবীর কিছু থাকে তাইলে এবার আমাকে দেখাইবেন, তারপরে দেখা যাইব যে কার কেমন চালান। আমার এই পর্যন্ত রইল কথা, ধর্মরাজ আসরে রে, ধর্মরাজ আসরে, হাজির খাবার পাশে রে, মেষের পালে সোনার মানুষ, মেষের পালে সোনার মানুষ, উদয় আরব দেশের চলছে বনের পাশে, রাখালিয়ার বেশে রে। রাখালিয়ার বেশে রে। নূর মুহাম্মদ কামলেওয়ালা, নূর মুহাম্মদ সাল্লেওয়ালা, নূর মুহাম্মদ কামলেওয়ালা, নূর মুহাম্মদ সাল্লেওয়ালা। যে নবীর নূরে সারা বিশ্ব গরে, যে নবীর নূরে সারা বিশ্ব গরে, যে নাম জপ করে আমার আপনি মাওলা, নূর মুহাম্মদ কামলেওয়ালা, নূর মুহাম্মদ সাল্লেওয়ালা। আরশ কুরসি লৌহ কলম ওই নূরে হইল তামাম, ওই নূরেতে সব হলো উজালা। আরশ কুরসি লৌহ কলম ওই নূরে হইল তামাম, ওই নূরেতে সব হলো উজালা। ওই নবীর নূর দিয়া পাক পাঞ্জাতন লয়ে গড়াইয়া, ওই নবীর নূর দিয়া পাক পাঞ্জাতন লয়ে গড়াইয়া, খেলিতেছে সাইকিল দিয়া প্রেমেরই খেলা, নূর মুহাম্মদ সাল্লেওয়ালা, নূর মুহাম্মদ কামলেওয়ালা। বেশ সুন্দর বলছেন, আমার নবী বিবাহ করেছেন 13 থেকে 14 জন, কিন্তু তোমার নবী কি বিবাহ করেছেন? আমার নবীর সন্তান আছে, 4 জন ছেলে ছিল, 4 জন মেয়ে ছিল। আমি বলতে চাই, সেটা জন্মান্তরে আসছেন,
এর মধ্যে 4টা ছেলে শিশু অবস্থায় মারা গেছেন, 3টা মেয়ে তার মধ্যে কত বিভ্রান্ত করেছেন, একটা মেয়ে ছিল সই। আমি বলতে চাই আমার নবী তাই নয়। কি বলছিলাম আমি? গুপ্ত ধনাগের আল্লাহ যখন গোপন ছিলেন, প্রেম আভাসে প্রকাশ পাইতে তার অঙ্গ হতে নূর তাজিল্লি ঝরে পড়ে। নূরকে প্রশ্ন করে, নূর তুমি কি আমি কি? আলাস্তু বিরাব্বিকুম। নূর বলছে আমি আমার তুমি তোমার। আল্লাহ বলছেন যা 4 ফোঁটা নূর ঝরে পড়ো। 4 ফোঁটায় আরশ, কুরসি, লৌহ, কলম 4টা বস্তু তৈরি হলেন। এরপর বারোয়ানি নূরকে জিজ্ঞেস করলেন আলাস্তু বিরাব্বিকুম। নূর বলতেছে আমি আমার তুমি তোমার। বলে আরো 4 ফোঁটা ঝরে পড়ো। 1 ফোঁটাতে গড়লেন সেই মরদ একটি পানির পাথর, আরেক ফোঁটায় চন্দ্র, আরেক ফোঁটায় সূর্য, আরেক ফোঁটাকে আল্লাহ গোপন করে রাখলেন। এবার আটানি নূরকে জিজ্ঞেস করে আলাস্তু বিরাব্বিকুম। নূর বলতেছে আমি আমার তুমি তোমার। বলে আরো 4 ফোঁটা ঝরো। 1 ফোঁটাতে হযরত আলী, 1 ফোঁটায় মা ফাতেমা, 1 ফোঁটায় ইমাম হাসান, 1 ফোঁটায় ইমাম হোসেন। এইবার 4 অংশ যখন আবার খসে পড়লেন 4 আনা রইল নূর। জিজ্ঞেস করে আলাস্তু বিরাব্বিকুম। নূর বলতেছে আমি আমার ইয়া কালুবালা, হ্যাঁ তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি। তাই আল্লাহ মহব্বত করে ওই 4 ফোঁটাকে এবং এই মূল 4 আনাকে একত্রিত করে একটা ফুলের রূপ সাজাইলেন, যে ফুলের মধ্যে আলিফ রূপের ভ্রমর ছিল আমার আল্লাহ। সেই ফুলের রূপ 70,000 বৎসর, সেই 70,000 বৎসর ছেড়ে তারপরে আসলেন ময়নার আকার। তাই প্রথমে আল্লাহর নূর, দয়মে তপ্ত রক্তের ফুল, তেসরায় ময়না। ময়না রূপে ছিলেন মা ফাতেমা, হাসান হোসেন কারের বালি, শেরের দেস্তার হযরত আলী গড়া হার ছিলেন আমার নূর নবী। তখন সেই ময়না রূপে খেলছেন আদি শক্তি, আদ্য শক্তি 70,000 বৎসর। ময়না রূপ ছেড়ে দিয়ে হয়েছেন সিতারা, সিতারা রূপে ছিলেন 70,000 বৎসর। সেইটা ছেড়ে দিয়ে আসলেন ময়ূর আকার। ময়ূর রূপে খেলছেন রাসূল। অরূপেতে স্বরূপ সাজাইয়া পঞ্চরূপ, ময়ূর রূপে একিন ডালের গাছে বসাইলা। অরূপেতে স্বরূপ সাজাইয়া পঞ্চরূপ, ময়ূর রূপে একিন গাছের ডালে বসাইলা। বাবা ওই ময়ূরের ঘাম ঝরে সব রূহ তৈয়ার করে, ওই ময়ূরের ঘাম ঝরে সব রূহ তৈয়ার করে। মূলে মোহাম্মদি নূর তাজাল্লাহ, নূর মোহাম্মদ সাল্লেওয়ালা, নূর মোহাম্মদ কামলেওয়ালা। এই যে মানুষ আসলো কোত্থেকে? সেই ময়ূর শ্রেদ্ধাতুল একির বৃক্ষের মধ্যে যখন বসলেন, 4টা ডাল ছিলেন শরীয়ত তরিকত হাকিকত মারফতে, সেই ডালের মূলে বসলেন ময়ূর রূপে। ময়ূরের কানে 2টা বালি ছিলেন হাসান হোসেন, শেরের মধ্যে দেস্তার আলী মর্তুজায়, গলার মধ্যে হার ছিলেন আমার জগৎ মা ফাতেমায়। তার সেই ময়ূর রূপে ছিলেন নবী মোস্তফা। সেই নবী যখন এরফানি আয়নাতে, সফেদমতি নূরের আয়নাতে নিজের রূপ দর্শন করেছেন, তখন নিজের রূপ দেখে তার অঙ্গ হইতে ঘাম ঝরে পড়ে, পসিনা ঝরে পড়ে। সেই পসিনা হইতে তোমার রুহানি সৃষ্টি হয়েছেন, মাতা পিতা তৈরি হয়েছেন, আব্দুল্লাহ মেনা যত বড় মানুষ সেই ঘামের থেকে সৃষ্টি হয়েছেন। তাহলে আমি বলতে চাই আমার সেই আদি নূর হইতেই তোমার শত রুহানির তৈরি হয়েছেন, যত দুনিয়ায় যা কিছু হয়েছে সম্পূর্ণ সৃষ্টি হয়েছে। আওয়ালে আখেরে আর আছে বাতুনে, যুগে যুগে রাসূলুল্লাহ করেছে খেলা। আওয়ালে আখেরে আর আছে বাতুনে, যুগে যুগে রাসূলুল্লাহ করেছে খেলা। আনফাসে গোপনে রয়েছে দমের শনে, আনফাসে গোপনে রয়েছে দমের সঙ্গে। করিতেছে সদায় নিত্য লীলা, নূর মোহাম্মদ কামলেওয়ালা, নূর মোহাম্মদ সাল্লেওয়ালা। তাই আমি বলতে চাই রাসূলুল্লাহর 7 জন ছেলে মেয়ে ফাতেমাকে ছাড়া সেটাও আমার এই নবীর নূরে হয়েছে। তার 14 জন বিবি, সেটা আমার নবীর নূরে হয়েছে। নবীর তো বিয়ে করার প্রয়োজন হয় না, নবী সৃষ্টি করতে পারে, তিনি জন্ম দেবার কোনো প্রয়োজন না। যার বাক্য হয়ে যায়, যার অঙ্গ হইতে পসিনা ঝরে হয়ে যায়, তার তো বিয়ে শাদীর দরকার হয় না। আবার কয় যে আপনার নবীর রূপ কি? আমার নবীর রূপ সেটা ধরতে হবে বাবা পীরে কামেলের কাছে। পীর, যার পীর নাই তার সির নাই।
হাশরের দিন রাসূল দেখা দিবেন। তাইলে তোমার কাছ থেকে আমি জানতে চাই, তুমি তো 1400 বছর আগে রাসূল মারা গেছে, তাকে তো তুমি দেখো নাই। হাশরের দিন তোমার সুপারিশ করবে, তুমি কোন রূপে দেখবা রাসূলরে? খালি এই সত্য জবানটা বলবা, দেখবা যে আমার রাসূলের রূপ বেরিয়ে গেছে। এইবার আসলেন, আপনার নবীর রওজা কই? বাবাজি, আমার তো জিন্দা নবী, এটা তো মরা না, মরা হইলে রওজার প্রয়োজন। জিন্দা নবী, তার তো রওজার প্রয়োজন নাই। বুঝলাম যে আমার প্রতিদ্বন্দ্বী সিদ্দিক জামান সব পালাটা বুঝেন নাই। যদি বুঝতো তাইলে যে আমার জিন্দা নবী, এটা তো রওজার দরকার নাই। বাবাজি, এক বন্ধুর বাড়ি গেছে, এক বন্ধু বেড়াইতে, বাড়িতে যখন গিয়ে বসছে, দেখে পাশের বাড়ি এক মেয়ে লোক কান্না করতেছে। জিজ্ঞেস করে, বন্ধু তোমার পাশের বাড়ি এই রমণী কান্দে কেন? কয় বললেন না, তার তো প্রসব ব্যথা উঠেছে, প্রসব ব্যথায় কাঁদতেছে। কাহা, প্রসব বেদনা বড় খারাপ ব্যারাম, বড় খারাপ ব্যারাম। হচ্ছে আপনি কেমনে বলেন? কয় আমি বলি, গত বছর তো আমার জ্যাঠা মারা গেল এই প্রসব ব্যাপারেই। তে বাবা, প্রসব ব্যথা উঠে নারী, যে প্রসব ব্যথা জ্যাঠা মারা গেছে, যিনি বলতে পারে, তাহলে তিনি না বুঝেন নাই। তাহলে হইলে আমার জিন্দা নবী, আমার এই নবীর রওজা হবে কেন? আমার নবী আছে, কোথায় আছে? যার যার দেহে আছে। প্রমাণ দিয়েছে পবিত্র কোরআন 14 পারা সূরা তওবার মধ্যে, তার প্রমাণ দিয়েছে 10 পারা সূরা তওবা, তার 127 নম্বর আয়াতে বলছেন, লাকাদ জাকুম রাসূলুল মিন আনফুসিকুম। এই রাসূল তোমার মধ্যে বিরাজমান, প্রত্যেকটা মানুষের মধ্যে সেই রাসূল বিরাজমান। তো আনফাস অর্থাৎ শ্বাস প্রশ্বাস, আরবিতে বলছেন আনফাস, আর বাংলাতে বলছেন শ্বাস প্রশ্বাস। প্রত্যেকটা মানুষের শ্বাস প্রশ্বাস আছে, সবার মধ্যে রাসূল বিরাজমান আছে। রাসূল ছাড়া কেউ চলতে পারে না। তাই হাদিস বলেছেন, আল্লাহর নূরে রাসূল পয়দা, রাসূলের নূরে সারে মখলুকাত পয়দা। আমি সেই রাসূল। করে প্রাণায়াম যে জনা করে সন্ধান, সে দেখেছে সেই নূরে উজালা। করে প্রাণায়াম যে করে সন্ধান, সে দেখেছে সেই নূরে উজালা। বলে মাখন দেওয়ান, যদি দেখতে পাইতাম, বলে মাখন দেওয়ান, যদি চিনতে পাইতাম, যাইতো মনের ত্রিতাব জ্বালা। নূর মুহাম্মদ কামলেওয়ালা, নূর মুহাম্মদ সাল্লেওয়ালা। তাই আমার একটা জিজ্ঞাসা রইল যে হায়শরের দিন তোমার রাসূল কি রূপে দেখা দেবে? তুমি তার কি রূপে চিনবা? 1400 বছর আগে ইন্তেকাল করেছেন, এখন তারে মারা গেলে তুমি কিভাবে তুমি চিনবা তাকে? এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন তোমার কাছে থাকবে, রাসূল নাকি ছিল নুরিতন সংসারে? আমি কই, নুরিতন হইলে এইটাই আমার নবী হইয়া পড়ে। নুরিতন যদি হয়ে থাকে তাহলে আমার নবীর মধ্যে এসে পড়ে। বাবা, তোমার নবী আমার মধ্যে, নবীর মধ্যে এসে পড়লে তো তাহলে এটা খিচুড়ি হয়ে গেল। তোমার নবী তোমার নবীর মধ্যে রাখবে, আমার নবীর সাথে মিশায়ও না, তোমার নবীর মধ্যে তা রাখবে। তাহলে তুমি খালি জবাব দিও। রাসূল যেদিন মক্কা ছেড়ে মদিনায় যায়, হিজরতে যায়, চতুর্দিকে কাফেররা ঘেরাও করেছে। ঘরের মধ্যে সব চলে গেছেন, রাসূল আর তার সঙ্গে হযরত আলী করিমুল্লাহ হুজুর। দুই কাফেররা এমন ভাবে ঘেরাও দিয়েছেন, সে হাতে হাতে ধরেছেন, কোনো ফাঁক দিয়ে যাইবার জোগান নাই। আমার রাসূল বলছেন, হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিকে আপনার দুশমন, আপনাকে মেরে ফেলবে, আপনি পালিয়ে যান। রাসূলকে আমার হুকুম হয়নি। যখন হুকুম হয়েছে, বলছে আলী তুমি আমার বিছানায় থাকো। তাই রাসূল ঘর হইতে বের হয়ে গেলেন, কিন্তু ঘরের চতুর্দিকে লোক, হাতে হাত দেওয়া, কেউ তাকে দেখলেন না। আমার জিজ্ঞাসা, কিভাবে বেরিয়ে গেলেন? যদি তোমার মাটির দেহ হইতো তাহলে মানুষে দেখতো, তে বেরিয়ে গেলেন কিভাবে? আমার এইটা জিজ্ঞাসা। আর একটা প্রশ্ন থাকবে, খালি তুমি জবাব করে তো, তোমার রাসূলের দেহের ছায়া ছিল কি না? যদি কেউ যে ছায়া ছিল না, তাইলে আমার নূরি নবী, তাহলে সেটা আমার নবী, তোমার নবীর মধ্যে ভাগে পাইবা না। ওরে রইল আমার জিজ্ঞাসন, করো সবাই বিশ্লেষণ। ওরে রইল আমার জিজ্ঞাসন, করো সবাই বিশ্লেষণ। হইও না সবাই উতালা, নূর মুহাম্মদ কামলেওয়ালা, নূর মুহাম্মদ সাল্লেওয়ালা। যে নবীর নূরে সারা বিশ্ব গড়ে,
বিশ্বগরে যে নাম জপ করে আমার আপনি মাওলা নূর মুহাম্মদ কামলেওয়ালা নূর মুহাম্মদ সাল্লেওয়ালা নূর মুহাম্মদ কামলেওয়ালা নূর মুহাম্মদ সাল্লেওয়ালা। আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় লয়া চল গো তোরা সোনার মদিনা। মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় লয়া চল গো তোরা সোনার মদিনা। অগয় আমার প্রিয় হর্য, অগয় আমার প্রিয় হর্য, পিলাও তোমার ইশকের শরবত গো, আরে ও নবীজি। অগয় আমার প্রিয় হর্য, পিলাও তোমার ইশকের শরবত গো, আরে ও নবীজি। আরে দেখাও তোমার নূরের সুরত, দেখাও তোমার নূরের সুরত, আরে দেখাও তোমার নূরের সুরত। দেওয়ান হইল দেওয়ানায় আমায় লয়া চল গো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দেওয়ানা গো, শহীদ হইল নবীর দান্দান, অস্করণী পাইয়া সন্ধান গো, আরে ও নবীজি। আরে শহীদ হইল নবীর দান্দান, অস্করণী পাইয়া সন্ধান গো, আরে ও নবীজি। আপন হাতে পাথর লইয়া, আপন হাতে পাথর লইয়া নিজের দান দান রাখলো না। ওই মদিনার রওজার ধুলি চোখে দিব সুরমা বলি গো, আরে ও নবীজি। ওই মদিনার রওজার ধুলি চোখে দিব সুরমা বলি গো, আরে ও নবীজি। আরে যাবে চোখের পর্দা খুলি, যাবে চোখের পর্দা খুলি, অন্ধ নয়ন রবে না আমায় লয়া চল গো তোরা সোনার মদিনা। তবে আমার কাছে জিজ্ঞেস করে, আরে কত কথা কইল মোরে রে, আরে ও নবীজি। যাক অনেক কথা বলছেন যে আমি নাকি খিচুড়ি কইরা ফেলাইছি। হ আপনি বড় গায়ক মানি, কথা হইল আপনি বলতেছেন যে আমার নূরের নবী, আর আমি বলতেছি যে না আমার খাট নবী, অর্থাৎ মাটির নবী। এখন এই যে আপনার নূরের নবী সেটার প্রমাণ কি? আমি তো কোনো চাক্ষুষ কোনো প্রমাণ দেখতে পাইলাম না। আপনি একটা প্রমাণ দেখান। আমার নবীর প্রমাণ অনেক রয়ে গেছে না। আপনার নূরের নবী নূর থিকা সে তো মানুষ কুলে জন্ম নিছে, নূরটা কই গেল? আপনার নূরটা কই? নূরটা তো দেখি না। মানুষকে দেখা যায়, মানুষ দেখা যায় কিন্তু নূর দেখা যায় না। তাইলে দেখা গেল যে আপনি এই কথাটা হইল কি, একজনের ছেলে পড়াইতে দিছে যেমন লন্ডন,
লন্ডন থেকে পইরাইছে, এখন মাই জিগায় কয় বাবা 3-6 কয় 3-6 33, কয় 3-12, কয় 3-12 আর কত হবে মনে করো 40। তে বাপে কয় এইটা কি আর হইলো? মায়ে কয় হইলো বা না হইলো, বাজানে তো কুকিলের মতন কইলো। তে আপনার যে নূরের নবী এইটার প্রমাণ কি? তার বাপ নাই, মা নাই, কিচ্ছু নাই, খালি আপনি নূর নূর করেন। আর নূরটা কই? আপনি নূরটা দেখান আমারে। দেখাইবার আপনার কোনো শক্তি নাই, আমার দেখাইবার শক্তি আছে। তবে আমাকে জিজ্ঞাসা করলেন যে তুমি হায়শরের দিন তোমার নবীকে কিভাবে চিনবা? নবী তো আইস হইতে 1400 বছর আগে সে ইন্তেকাল করেছে, এখন তুমি নবীকে কিভাবে চিনবা? হ্যাঁ, এইটা একটা কথা। নবীকে চিনতে হইলে আমি আমার পীরের রূপে চিনতে হবে। নুস, সেখানে নূরের কিছু না, সেখানে নূর দেখি না, সেও একজন মানুষ, সেই মানুষ রূপেই আমি নবীকে পাবো। আর এক কথা জিজ্ঞেস করে, আমি ভুলি না তাই মনে পড়ে রে। আরে ও নবীজি, আমি বলবো কথা রাজা সরে, বলবো কথা রাজা সরে, গোপন আমি রাখবো না। আমায় লইয়া চল গো তোর সোনার মদিনা, মন হইয়াছে দেওয়ানা গো। আর এক কথা জিজ্ঞেস করে কি, বলে কি হযরত আলী নবীকে লইয়া একদিন আটকা পড়ে গেল, নবীকে লইয়া একদিন আটকা পড়ে যায়। সেইখান তনে কেমনে নবী বাঁচল তুমি বলি ভাই আমায়। যদি তোমার খাকের নবী হয়ে থাকে তাইলে তার বাঁচার কোনো শক্তি নাই, যদি নূরের নবী হয়ে থাকে তাইলে তার কথাটা হইল যে যদি সে নূরের নবী হয়ে থাকে তাইলে নূরে মিশা যাবে। না, আমি বলি না, সে খাকের নবী, সে কিভাবে সেইখান থেকে বাহির হয়েছে সেইটা কোরআন প্রমাণ করে। সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন পড়া যখন এক মুঠো মাটি হাতে নিয়া ফু দিলেন, ফু দিয়া মাটিটা ছিটাই দিলেন, তখন তাকে যারা ঘিরো দিয়েছিল ইহুদিরা, তাদের চক্ষু অন্ধ হয়ে গেলেন, তারা কিছুই দেখলেন না। আলীকে নিয়ে এসে বাহির হয়ে আইসা পড়লেন। এই আপনার জিজ্ঞাসা। আর একটা যে নবীর কি ছায়া আছে? না, ছায়া নাই। এটা হাদিস প্রমাণ করে যে নবীর ছায়া নাই। কিন্তু বা অনেক হাদিসে বলে হ্যাঁ তার কায়া ছিল না। আপনিও যদি ঠেটামি করে উল্টে দেন তা তো কিছু করার নাই। এটার লেগে আগেই কইলাম যে ছায়া নাই। এই তো আপনার কথা ছিল, আরে আশা করি বলা হইল রে। আরে ও নবীজি, এখন আমারও জিজ্ঞাসা এলো, জিজ্ঞেস করি তাই এখন। অগয় আমার প্রিয় হযরত, পিলাও তোমার ইশকের শরবত। আরে ও নবীজি, আরে দেখতে তোমার নূরের সুরত, দেখতে তোমার নূরের সুরত, দেওয়ান হইল দেওয়ানা। আমায় লইয়া চল গো তোর সোনার মদিনা, আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা। আমায় লইয়া চল গো তোর সোনার মদিনা। শহীদ হইল নবীর দান্দান, অস্করণী পাইয়া সন্ধান গো। আরে ও নবীজি, সে আপন হাতে পাথর লইয়া নিজের দান্দান রাখলো না। আমায় লইয়া চল গো তোর সোনার মদিনা, মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা। আমায় লইয়া চল গো তোর সোনার মদিনা।
রাসূল বল বল রে হেলায় হেলায় দিনও যায়, রাসূল বল বল রে হেলায় হেলায় দিনও যায়। আল্লাহ বলো রাসূল বলো ওই নাম করো সার, কিরে ওই নাম করো সার। আল্লাহ বলো রাসূল বলো ওই নাম করো সার। আরে আখেরাতে পাবি বান্দা হইয়া যাবি পার, রাসূল বল হেলায় হেলায় দিনও যায়, রাসূল বল বল রে হেলায় হেলায়। তবে যেই ভাবেতে কথা তিনি আসরেতে কয়, লক্ষ লক্ষ হাজি বাইরে হজ করিতে যায়। আরে মক্কা হইতে হজ করিয়া মদিনাতে যায়। আরে মদিনাতে যায় নবীর রওজা জিয়ারত করে। আরে নবী যদি না থাকিত মদিনার শহরে, আরে কেন তাইলে হাজিগণ সেই জায়গাতে যায়? আরে এই তো একটা ধরা রইল, জবাব দেন সব। বল বল রে হেলায় হেলায় দিনও যায়, রাসূল বল বল রে হেলায় হেলায় দিনও যায়। ওরে তোমার হলো মরা, নবী গিয়াছে মরিয়া, মইরা গেলে সকল কিছু যাবে শেষ হইয়া। শেষ হইয়া গেলে কি আর হাজিগণে যায়? তা হইলে মরে নাই মোর নবী মুস্তাফায়। ওরে মোরা মানুষের কাছে কেউ যাইতে পারে না, ওই জায়গাতে জিন্দায় আছে নবীর দেওয়ানা। সেই কারণে হাজিগণে যায় রে মদিনায়, নবীজির রুহানি ফায়েজ পাইতে তারা চায়। ওরে সেই কারণে হাজিগণে মদিনাতে যায়, রাসূল বল বল রে হেলায় হেলায় দিনও যায়। আরে এইটা হইল মিথ্যা কথা আপনারে জানাই। আরে গায়ের জোরে ঠেটামি করতে আছেন তাই। আরে লক্ষ লক্ষ টাকা খরচ কইরা হাজি গোনা যায়। আরে নবীজি রওজা গিয়া চরণ দুলা মাখে তাদের গায়। আপনি হইলেন বড় গায়ক ভাবে বসতে পারি। আরে মাথায় আমার খারাপ কেন করেন তাড়াতাড়ি? আমি বলি নবী আমার মইরা গেছে তাই, জিন্দা নবী থাকলে আপনি দেখাইয়া দেন তাই। রাসূল বল রে হেলায় হেলায় দিনও যায়, রাসূল বল রে হেলায় হেলায় দিনও যায়। আমি বলি রাসূলুল্লাহ কবুও মরছে না, ওরে ধীরে ধীরে তোমার কাছে করি বর্ণনা। ওরে রাসূল যদি মইরা যাইতো শোনো মন দিয়া, খারামাইনউদ্দিন চিশতি গেছে হজ করবার লাগিয়া। তারে রাসূল নির্দেশ দিয়া আজমিরে পাঠায়, যদি মইরা যাইতো কি আর তাহারে পাঠায়। ইন্তেকালের পরে দেখো আব্দুর রহমান 300 শূন্য নিয়া রওজার মধ্যে যান। যাইয়া বলে রাসূলুল্লাহ নিদর্শন দেখান, আপনারও লাগিয়া আমি আছি পেরেশান। ডাইন হাতটা রাসূলুল্লাহ দিয়াছে উঠাইয়া, তাই দেখি আব্দুল রহমান গেল খুশি হইয়া। তার 300 শূন্য ছিল, তারাও দেখা ছিল। তবে কি আর এইখানেতে মরা নবী হলো? ওরে জিন্দা নবী বর্তমানে তোমাকে জানাই, রাসূল বল রে হেলায় হেলায় দিনও যায়। তবে এই সমস্ত কথায় আমি কবু মানি না, ধীরে ধীরে শুই নাই আপনি নেন না ঘটনা। কোরআনে প্রমাণ দিচ্ছে আল্লাহ মালিক সাই, জন্মিলে মরণ হবে কোরআনেতে পাই। জন্মিলে মরণ হবে কোরআনেতে পাই। কুল্লে নাফসে যায় কাতুল মওত, এইটা কোরআনেতে কয়। আরে নবী আমার মইরা গেছে বলিলাম সবাই, রাসূল বল রে হেলায় হেলায় দিনও যায়। নবীর দেহ মইরা গেছে, আত্মা মরে নাই। ফি কুল্লু রে এইটা কোরআনেতে পাই। এই কারণে তোমার কাছে শেষ করিতে চাই, রাসূল বল রে